আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি বাসায় বানিয়ে নিয়েছি লাচ্ছি খাজা। আর দেখতে যে কতটা লোভনীয় হয়েছে, দেখতে পাচ্ছেন কতগুলো লেয়ার পড়েছে আর কিছুটা দেখা যাচ্ছে একেবারেই পাখির বাসার মতো। বাটি ময়দা নিয়েছি, এটা আটা দিয়েও করা যাবে, সমস্যা হবে না। দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি তেল, তারপর দিয়ে দিচ্ছি কালো জিরা। আর কালো জিরাটা আমার কাছে অনেক ভালো লাগে। অবশ্যই ময়দার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে চলে আসবে, এইরকম হতে হবে। এখন আমি এখানে নর্মাল পানি দিয়ে ডো করে নিব, অল্প অল্প পানি দিব। এখন আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। 2 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু লবণ, এখন দিয়ে দিচ্ছি তেল। এই মিশ্রণটা কিন্তু আটা দিয়ে বা ময়দা দিয়েও করে নেওয়া যাবে, সমস্যা হবে না। তবে আমার কাছে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো লাগে, তাই আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটা করে নিচ্ছি। ঠিক এমন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে, শিরা তৈরি করে নিতে হবে। এজন্য 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ পানি। শিরার মধ্যে এই মৌরি দিলে খুবই ভালো লাগে। একটি এলাচ ফাটিয়ে দিচ্ছি। আর শিরাটা হবে একটু আঠালো টাইপের। দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, চাইলে আপনারা স্কিপ করবেন। এরকম তারের মতো একটি আকৃতি আসবে, তাই বুঝে নিতে হবে যে শিরাটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে। লিচি কেটে নিব। আমি লিচি কেটে নিয়েছি, আমি রুটি বেলে নিচ্ছি। আমি রুটিটা বেলে নিয়েছি। এখন যে মিশ্রণটা তৈরি করেছিলাম কর্নফ্লাওয়ারের আর তেলের, ওইটা দিয়ে দিব। অবশ্যই হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। রুটিটাকে চিকন চিকন করে আমি কেটে নিব। যেগুলো একটু মোটা হয়েছে ওগুলোকে চিকন করে দিচ্ছি। এভাবে আমাকে রোলের মতো করে নিতে হবে। অবশ্যই এটা খুব সাবধানে করতে হবে। এভাবে করে নিচ্ছি। এই যে এই অংশটা, এটা এভাবে আমি নিচের দিকে দিয়ে দিব। অবশ্যই একটু চাপ দিয়ে দিব, তবে হালকা হাতে, খুব একটা জোরে চাপ দিলে পরে দেখা যাবে লেয়ারগুলো একটার সাথে একটা লেগে গেছে। ভালো হালকা হাতে চাপ দিতে হবে, এই কারণে ভাজার সময় যেন পুরোটা খুলে না যায়। এই যে এভাবে। এখন আমি এটা রেখে দিচ্ছি, আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। যত চিকন হবে ততই সুন্দর হবে লেয়ারগুলা। এখন আমি আবার এটাকে রোলের মতো করে নিব। আমি আবার এটাকে গোল করে নিচ্ছি। এই বাকি অংশটা পিছনে দিয়ে দিব, অবশ্যই হালকা হাতে চাপ দিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, একে একে আমি সবগুলো লাচ্ছি খাজা বানিয়ে নিয়েছি। আর দেখতে যে কত সুন্দর লাগছে, একেবারে একটু অন্যরকম লাগছে, মনে হচ্ছে যে পাখির বাসা তৈরি করেছি আমি। তেলটা আমি আগেই গরম করে রেখেছি ভালো করে। এখন একটি একটি করে ছেড়ে দিব। বিসমিল্লাহ। লেয়ারগুলো আস্তে আস্তে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। একটি অলরেডি খুলে গেছে, এজন্য এগুলো নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়া করলে এগুলো খুলে যেতে পারে। সামান্য একটু ভাজা হলে তারপর দিয়ে দিব। দেখতে উল্টিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটি ব্রাউন কালার হয়েছে। এখন আমি নামিয়ে নিব এগুলো। অবশ্যই খুব ভালো করে ছেঁকে নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দর লাগছে দেখতে, আর অনেক মচমচ হয়েছে। আমি একটি একটি করে এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটি একটি করে চিনির শিরায় দিয়ে দিচ্ছি। আর দেখেন বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না, আমি শিরার মধ্যে ভিজিয়ে নিব খাজাগুলা।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। বাদামগুলো আমি আগে কুচি কুচি করে রেখেছিলাম। কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, সাদা কিশমিশ, কালো কিশমিশ সবগুলো আছে।